আমরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে রাজধানী শহরে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে আন্তঃপ্রতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত চলমান এবং এর জের ধরে আমাদের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষা চলমান অবস্থায় তারা কিছু সংখ্যক কলেজের শিক্ষার্থী আক্রমণ করে এবং আমাদের নারী শিক্ষার্থী সহ শুরু করে অনেকের গায়ে হাত দেয় এবং আপনারা তো তারপর জানেন যে কীরকম হচ্ছে তারা করছে আমাদের ভাঙচুর করছে এবং ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে, যা খুবই উদ্বেগজনক। সংঘর্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এরপরও দায়িত্বশীল পরিচয় দিতে পারত। দুর্ভাগ্যবশত সেটি হয়নি, কারণ এর মধ্যেই তৃতীয় পক্ষ ঢুকে গেছে এবং তৃতীয় পক্ষ দ্বন্দ্বকে উস্কে দেওয়া থেকে শুরু করে সংঘাতে অংশগ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বেসামাল করে দিয়েছে। আমরা লক্ষ্য করেছি আমাদের সাথে তারা যে কাজটা করেছে এই কাজটা খুবই নিন্দনীয় এবং আমরা খুবই কষ্ট পেয়েছি। বাট আমরা চেয়েছিলাম একটা সুন্দর এবং শান্তিময় শিক্ষা পরিবেশ, তবে এটা বেশ কয়েকদিন থেকে সম্ভব হয়নি। এজন্য রাজধানীবাসী সহ পুরা দেশবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য শান্তি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। আমরা বিশ্বাস করি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, ভাঙচুর, লুটপাট শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে, আর্থিক লোকসান বৃদ্ধি করে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরিবিলি শিক্ষার পরিবেশ বজায় থাকবে। এজন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সহনশীল মনোভাব পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আগামী দিনসমূহে কোনো রকম সংঘর্ষে না জড়ানো। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত কয়েকদিনের ঘটনা প্রবাহে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী পরিচয়ে কিছু তৃতীয় পক্ষ ঢুকেছে এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছেলেপেলেদের উস্কে দিয়েছে। আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই তিন কলেজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আওতায় আনবে। আমরা আশা করছি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য প্রমাণ সাপেক্ষে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনা সরকার পতন ঘটিয়েছে। পতন পরবর্তী সময়ে যখন রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান তখন এমন অরাজকতা খুবই দুঃখজনক। আমরা মনে করি শিক্ষার্থীদের মধ্যে বিভাজন স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসরদের মধ্যে সুযোগ করে দেবে। ছাত্র সমাজের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয়। সবাইকে ঐক্য হয়ে দেশের সংকট মোকাবেলার আহ্বান জানাই এবং সকল প্রকার বিশৃঙ্খলা ও সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাবো। সেই সাথে আমি আবারও বলতেছি, গত কয়েকদিন থেকে রাজধানীতে এবং পুরা দেশের মধ্যে একটা অরাজকতার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, এর কারণে যদি কোনো শিক্ষার্থীকে দায়ী করা যাবে না, কারণ কোনো শিক্ষার্থী এগুলোর সাথে জড়িত না। তিন কলেজের মধ্যেই তৃতীয় পক্ষ ঢুকে শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করেছে।